একটা বক্স বিক্রি করলে মানে 50 টাকা লাভ হয়, একটা বক্স বিক্রি করলে মানে এরকম একটা বক্স বিক্রি 40 টাকা 50 টাকা অনায়াসে লাভ হয়। মাত্র 100 টাকা কেনা, 100 টাকা কিনা, মানে 200 টাকা বিক্রি হয় ভাই। যে যে জায়গা থেকে অর্ডার দিব, সকালে অর্ডার দিলে বিকালের মধ্যে মাল পৌঁছা দিই, বিকালে অর্ডার দিলে রাতের মধ্যে মাল পৌঁছা যায় ভাই। মহিলারা চাইলে এই ব্যবসা করতে পারে, স্কুলের স্টুডেন্টরাও করে। এই যে আমার এক আপু 2 দিন মাল নিয়ে গেছে, আবার আজকেও মালের নিয়ে গেছে। প্রতিদিন 20-30 বাটি করে দিচ্ছি। চিনি মিষ্টি 10 টাকা হলে ভাই 4 ধরে মানে পায় আপনি খাইবেন। ক্ষীর মালাই কিন্তু খাইতে খুব স্বাদ। চিড়ে ভাজা, এই যে ডাই কেক, এর বিএসটি করা আছে ডাই কেক। যারা ভাবছেন কিছু করবেন, হ্যাঁ আমার এই ব্যবসা দিয়ে মনে করেন যে অল বাংলাদেশ আমরা সাপ্লাই দিয়ে থাকি অল্প পুঁজিতে 10,000, 20,000, 30,000, 5,000 টাকা দিয়েও আমরা ব্যবসা জাগরে অল্প পুঁজি তারাও করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা এই গরমে একেবারে অল্প পুঁজিতে আপনার বাড়িতে বসে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। এই ব্যবসা করতে কিন্তু আপনার আহামরি পুঁজি লাগবে না ভাই, একেবারেই অল্প সামান্য নামমাত্র পুঁজি হলেই কিন্তু আপনি এই ব্যবসাটা কিন্তু দোকান ছাড়া আপনার বাড়িতে রেখেই আপনার নিজের এলাকায় সাপ্লাই দিয়ে কিন্তু করতে পারেন। খুবই লাভজনক এই ব্যবসা। ভিউয়ার্স, বরাবরের মতোই এই তৌহিদ ফুড প্রোডাক্টসের যিনি কর্ণধার আছে রেজাউল ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরমের যে প্রোডাক্টগুলো বুঝছেন, এখন কিন্তু আমরা প্রোডাক্ট কমে দিছি। শীতের মধ্যে সময় অন্য প্রোডাক্ট কিন্তু বাড়তি প্রোডাক্ট থাকে আমার কাছে বুঝছেন, তাহলে আরো অন্য শীতের সময় প্রোডাক্ট বাড়ে। আর গরমের যে প্রোডাক্টগুলো টেকসই করে মালগুলা, এই মালগুলো আমরা গরমে বেঁচে থাকি বুঝছেন। যারা অল্প পুঁজি দিয়ে বিদেশ থেকে ফেরত হয়েছেন, বিদেশে যায় টেমার খাইছেন, যারা চাকরি পেয়েছেন অল্প পুঁজি দিয়ে আমার সাথে ব্যবসা করলে পারে 10,000, 20,000, 15,000, 30,000, 5-10,000 টাকাও করতে পারবো ইনশাল্লাহ। মহিলারা চাইলে এই ব্যবসা করতে পারে, স্কুলের স্টুডেন্টরাও করে। এই যে আমার এক আপু 2 দিন মাল নিয়ে গেছে, আবার আজকেও মালের নিয়ে গেছে। আপু আসসালামু আলাইকুম। আপনার ভিডিও নিলে কোনো প্রবলেম আছে? আচ্ছা আপু, আপনি কোথা থেকে আসছেন? আমি মহাখালী 7তলা থেকে আসছি। মহাখালী 7তলা। এই মাল নিয়ে কি আপনি ব্যবসা করেন? জি। আপনি এটা কি বিভিন্ন দোকানে সাপ্লাই দেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এর আগে কতবার নিয়েছেন মাল? এই তো 3 বার। এই নিয়ে 3 বার, আজকেও আসছেন আবার মাল নেওয়ার জন্য। তো এই মাল নেওয়ার পরে কয় দিনের মধ্যে মালগুলি বিক্রি হয়ে যায় আপু? ভাই এটা সেলের উপরে নির্ভর করে। আমি প্রতিদিন 20-30 বাটি করে দিচ্ছি। 20-30 বাটি আপনি সেল দিতে পারেন একজন মহিলা হয়ে। ভিউয়ার, যারা বেকার বসে ভাবেন যে ভাই মোবাইল চালান, ফেসবুক চালান, বন্ধুর সাথে আড্ডা দেন যে আমি কি করব, আমি কি খাবো, আপনি চাইলেই কিন্তু বেকার না থেকে অল্প টাকা পুঁজি নিয়েই আপনি এলাকার মধ্যে ঝাঁপায় পড়েন, দোকান ছাড়া এই ব্যবসাটা করেন। এই প্রোডাক্টগুলো মনে করেন যে এই যে দেখতেছেন, হ্যাঁ মাত্র 100 টাকা কেনা, 100 টাকা কিনা, দোকানে 200 টাকা বিক্রি হয় ভাই। আচ্ছা আচ্ছা, আপনি দোকানে 150 টাকা বিক্রি করবেন, তখন 200 টাকা দিব। ওকে। এই মালগুলা কিন্তু পার্ট বাই কাগজ দেওয়া আছে, একটা গায়ে একটা লাগবে না। আমরা কিন্তু সিস্টেম করে দিই, খালি বাদাম। এই যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকগুলাই, সবগুলাই বাদাম, মানে খাইতে খুব সুস্বাদু। আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্টগুলো পরিচিত, অল বাংলাদেশ আমরা সাপ্লাই দিয়ে থাকি। যে যে জায়গা থেকে অর্ডার করবো অল বাংলাদেশ আমরা দিয়ে থাকি প্রোডাক্টগুলো। মনে করেন যে তেঁতুলের আচার আছে, সোনপাপড়ি আছে, ক্ষীর মালাই আছে, ক্ষীরমূল আছে, চমচম আছে, দানাদার আছে। হ্যাঁ, আমার কাছে বিভিন্ন কালারের দেখেন এই সন্দেশগুলো আছে। এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন বুঝছেন, আমি কিন্তু অল বাংলাদেশ এই যে পার্সেল করে, ওটা কিন্তু আমার গুডাউন, আমার পাশেরটাও গুডাউন বুঝছেন। আমরা কিন্তু কার্টন করে অল বাংলাদেশ সেল দিয়ে থাকি বুঝছেন। এই যে সন্দেশগুলো মনে করেন যে খাইতে খুব সুস্বাদু, দুধ দেওয়া বানানো হয়, বিভিন্ন কালার আছে, কালার করে মনে করেন যে এই মালগুলো কিন্তু সাজা রাখছি, সব কিন্তু আমার অর্ডারই মাল ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আমার সব অর্ডার, পার্সেল চলে দেবো বুঝছেন। এইগুলো মনে করেন যে পার্সেল করে আমরা প্রতি জেলায় যে জায়গা থেকে অর্ডার দেবো, সকালে অর্ডার দিলে বিকালের মধ্যে মাল পৌঁছা দিই, বিকালে অর্ডার দিলে রাতের মধ্যে মাল পৌঁছা যায় ভাই। এই প্রোডাক্টগুলো মনে করেন যে গরমের জন্য কিন্তু আমরা কালেকশন করছি বুঝছেন। শীতের জন্য অন্য সিস্টেমের কালেকশন, এগুলো গরমের জন্য মনে করেন আমার শুকনা মিষ্টি বেশি বুঝছেন। হ্যাঁ, এই শুকনা মনে করেন যে একটা মিষ্টি মনে করেন যে দেন চিনি মিষ্টি 10 টাকা হলে ভাই 4 ধরে মানে পায় আপনি খাইবেন। আবার এই যে মনে করেন যে আমার কাছে দেখেন চমচম আছে বুঝছেন, 10 টাকা হলে পারে এই মিষ্টিগুলো কত সুন্দর কালার। এই দেখেন, এই যে আপনি দেখলে বুঝবেন, শুকনা গরমের জন্য মিষ্টিগুলো টেকসই করে বুঝছেন। খালি দুধ দিয়ে বানানো মিষ্টিগুলো খাইতে খুব সুস্বাদু বুঝছেন। আচ্ছা গেল, এই যে মনে করেন যে আমার কাছে আছে ক্ষীর মালাই, এই যে ক্ষীর মালাই বুঝছেন, এই ক্ষীর মালাই কিন্তু খাইতে খুব স্বাদ, ঘিয়ে ভাজা। আচ্ছা আমার কাছে মনে করেন যে বাদামের নাড়ু আছে, এই যে তিলের নাড়ু আছে। এই প্রোডাক্টগুলো 100 টাকা কিনে দোকানে 200 টাকা বিক্রি হয়। প্রোডাক্টগুলো 100 টাকা কিনে 200 টাকা বিক্রি হয়। হ্যাঁ, এই যে প্রোডাক্টগুলো মনে করেন যে 100 টাকা কেনা। আগের থেকে প্রোডাক্ট কিন্তু অনেক মোটা করছে, বেশ বড় করছে। আগে তো যে প্রোডাক্টগুলো বেশি তার থেকে অনেক মনে করেন দেখতেও কালারে সুন্দর। এটা হলো মনে করেন যে খালি তিল দেয়া। হ্যাঁ, এই যে রয়েছে কড়া তিল ভাজা, এটা ভেজে দিচ্ছি তিল করা, পাট বাই আমার ভিতরে কাগজ দেওয়া আছে, অনেক মোটা, আগের থেকে মোটা করছি। এই যে বাদামের পিনাট, হ্যাঁ 100 টাকা কিনে দোকানে 200 টাকা বিক্রি হয়। দোকানদারের কাছে 150 টাকা বেশি, 50 টাকা লাভ হবে একবারই। আচ্ছা এই যে আমার কাছে রসের মিষ্টি আছে, এই যে রসের মিষ্টি দেখেন, এই যে কত সুন্দর কালার, এই যে খাঁটি দুধ দিয়ে বানানো। এই যে আমার কাছে এই যে
সন্দেশগুলো আছে বিভিন্ন কালারের সন্দেশ। আবার আমার কাছে ক্রিম রোল আছে, এখানে ভিতরে ক্রিম দেওয়া, এখানে যে কত সুন্দর ক্রিম, ভিতরে ক্রিম দেওয়া আছে। সবগুলার প্রোডাক্টই মনে করেন যে মানসম্মত। আমার কাছে এই যে ডাই কেক আছে, এখানে এই যে ডাই কেক, এর বিএসটি করা আছে ডাই কেক। আমার কাছে এই যে নাটি টোস্ট, দোকানে 5টা পিস বিক্রি হয়, প্যাকেটও বিক্রি হয়। আপনি কেনা 60 টাকার দোকানে বিক্রি হয়েছে 100 টাকা, 40 টাকা লাভ হইব। আবার এটা মনে করেন যে 85 টাকা কেনা, 140 টাকায় রেট বিএসটি করা আছে। এই যে সোনপাপড়ি আপনার 110 টাকা কেনা, দোকানে বিক্রি হয় 200 টাকা। একটা প্রোডাক্টে 40 থেকে 50 টাকা লাভ হয়। হ্যাঁ, এরকম মনে করেন যে তেঁতুলের আচার আছে 100 টাকা কেনা, আপনার দোকানে বিক্রি হয় 200 টাকা। আপনি 150 টাকা বেঁচে একদম দোকানদার 200 টাকা। প্রতিটা প্রোডাক্টে 40 টাকা 50 টাকা লাভ আছে। হ্যাঁ, দিনে ঘুরে ঘুরে যদি এরকম 20 বক্স মাল সাপ্লাই দিতে পারে, তাই না ভাই? 20 বক্স না, মনে করেন যে অনায়াসে 50 বক্স মাল বেচে, যত দৌড়াইবো, যত প্রোডাকশন, মানে যত দোকান ঘুরবো তত সেল করা যাবে। একটা দোকানে 3-4 বাটি 5 বাটি মাল আর আনে কেনে, একটা বক্স বিক্রি করলে পারে 50 টাকা লাভ হয়। একটা বক্স বিক্রি করলে পারে এরকম একটা বক্স বিক্রি 40 টাকা 50 টাকা অনায়াসে লাভ হয়। এগুলো ছোট বাটি একটা 25 টাকা 30 টাকা লাভ হয়, ছোট বাটি। বড় বাটি 40 টাকা 50 টাকা লাভ হয়। এরকম মনে করেন যে চমচম গোলা এক বাটি মাল কিনলে 40 টাকা 35 টাকা লাভ হয়। হ্যাঁ, এই যে এগুলা মনে করেন যে এক বাটি মাল কিনলে পারে আপনার 50 টাকা লাভ হয়। হ্যাঁ, দোকানদারের 50, আপনারও 50। আপনি কেনা পড়বে 100 টাকা, দোকানে বিক্রি হবো 200 টাকা, অর্ধেক দাম। আচ্ছা, এই যে আমার কাছে বিভিন্ন কালারের সন্দেশ আছে, বুঝছেন? এখানে কত সুন্দর কালার, দেখলে বুঝবেন। এখানে এত সুন্দর কালার, খাইতেও খুব সুস্বাদু, বুঝছেন? এই কালারগুলো খুব সুন্দর। আবার আমার কাছে মনে করেন যে পয়সা সন্দেশ আছে, এই যে 5 টাকা পিস, এই যে কত ঝরঝরা। এই যে গরমের জন্য আমরা ঝরঝরা করে বানাচ্ছি, একটা টান দিয়ে তুলে একটা 5টা দিয়ে কিনে খাই দেবো দোকান থেকে। এই সন্দেশগুলো খাঁটি দুধ দিয়ে বানানো হয়। আচ্ছা। এই যে আমার কাছে ক্ষীর মালাই আছে, এই ক্ষীর মালাই বলে এটা। এই ক্ষীর মালাই মনে করেন যে খেতে খুব ঘিয়ে বাজা, বুঝছেন? খেতে খুব স্বাদ। আমার কাছে আছে যে চিনি মিষ্টি, এই যে কত সুন্দর কালার চিনি মিষ্টি, এটা 200 টাকা দোকানে বিক্রি হয়। এই যে আমার কাছে দেন এই যে টিপ সন্দেশ আছে, এই দেন যতটা টিপ সন্দেশ, এটা বলে টিপ সন্দেশ। টিপ সন্দেশ না? টিপ সন্দেশ মনে করেন যে কালারগুলো দেখেন, এই যে একটা হাতে একটা গায়ে লাগবে না, এই যে ঝরঝর করতেছে, এই যে দেখছেন, একটার সাথে একটা গায়ে লাগবে না। আমরা গরমে প্রোডাক্টগুলো মনে খুব সুন্দর করে হাইটনিক করে মনে করেন যে আমরা কার্টুন করে দিয়ে থাকি। অল বাংলাদেশ সকালে অর্ডার দিলে বিকালের মধ্যে মালগুলো বসে দিই। আপনি রাইতে অর্ডার দিলে সকালে পাবেন, নাইটে দেবো। আর দিনে অর্ডার দিলে সকালে অর্ডার দিলে বিকালের মধ্যে পাবেন। আর গাজীপুরের মধ্যে হলে পারে আপনি এইসব নিয়ে যাবেন, আবার দুধ বাজার না, আমার মাল পয়সা দেওয়া লাগবে, তাও আপনি নিয়ে আনেন। আপনি সকালে অর্ডার করবেন, বিকালের মধ্যে আমরা মাল দিয়ে থাকি। এই যে তিলের নাড়ু আছে, জানেন? আরও কোম্পানি আছে, তাগরটা দেখে তো ভালো নয়, আমার তো নিয়ে নেবো না। 100% গ্যারান্টি দিয়ে আমি মাল বেচি। আমার প্রোডাক্টের নাম তৈরি ফুড প্রোডাক্টস। আমার ঠিকানা হয়েছে গাজীপুর বোট বাজার, মিজান কাউন্সিলের বাড়ির সামনে, রাস্তার পাশেই আমার দোকান। এখানে যে প্রতিটা পার্ট বাই কাগজে আছে, এই যে কত সুন্দর কালার। এই দেন একটার হাতে একটা গায়ে লাগবে না, এই দেন পার্ট বাই এই তিল ঘনা কিন্তু এই দেন খাঁটি তিল দিয়ে বানানো। আপনি দেখেন এই যে 5 টাকা দাম, এই যে কটর করে খালি পারে কথা। সবগুলো প্রোডাক্ট মনে করেন যে হয়তো স্বাদ আছে। আচ্ছা। বাদামের লাড়ু গোনা, এই জানেন যে 5টা পিস, এখানে 5টা পিস হলে দোকানে পাওয়া যায়। এই যে তেঁতুলের আচার গোনা, বুঝছেন? এই যে খালি তেঁতুল দিয়ে বানাবো। আপনি আমি খুলে দেখাই, মাল না দেখালি পারে বুঝবেন না। এই জানেন খালি তেঁতুল, মালের মধ্যে অন্য কিছু মিশ নাই, খালি তেঁতুল। তো হিউজ, এই ধরনের হিউজ আইটেম আছে আপনার এলাকা ভিত্তিক। যে আইটেমটার চাহিদা আছে আপনি ওই আইটেমটাই নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। আমরা আইটেম কমে দিছি গরমের কারণে, কিন্তু যেগুলো টেকসই করবো, মানে আমার দর্শক ভাইরা, আমার গ্রাহকরা নিয়ে বেচতে পারে, বুঝছেন? সেইগুলো প্রোডাক্টে আমি কালেকশন করছি, বুঝছেন? শীতের জন্য প্রোডাক্ট বাড়ে, গরমের জন্য কমে। যেগুলো প্রোডাক্টগুলো আমরা টেকসই করে 1 মাস 2 মাস 15 দিন টেকসই করে, যাতে মার্কেটে তারা আমার কাস্টমাররা বেঁচে মানে লাভবান হতে পারে, এই প্রোডাক্টগুলো আমি রাখছি। আর ভাবছেন কিছু করবেন, হ্যাঁ, আমার এই ব্যবসা নিয়ে মনে করেন যে অল বাংলাদেশ আমরা সাপ্লাই দিয়ে থাকি অল্প পুঁজিতে, 10,000 20,000 হ্যাঁ 30,000 5,000 টাকা দিয়েও আমরা ব্যবসা। জাগরে অল্প পুঁজি তারাও করতে পারবেন, তারা বেশি অল্প পুঁজিতে আপনার স্বাবলম্বী হবেন কীভাবে, এই জিনিসটা আমি বলে দিই। কারণ এই প্রোডাক্টগুলো মনে করেন যে আপনার 100 টাকা কেনা, দোকানে বিক্রি হয় 150 টাকা, দোকানদার 200 টাকা। এই প্রোডাক্টগুলোও তাই, একই সেম। আপনি মনে করেন 150 টাকা কিনে, হ্যাঁ, দোকানদার 150 টাকা কিনবো, আপনি 200 টাকা বেচবেন, আমার থেকে 100 টাকা কিনবেন, অর্ধেক দাম, মানে অর্ধেক দিলাম মোটামুটি। এই যে আমার এই যে ভাই মনে কোথেকে এসে, পাবনা থেকে এসে, আমার প্রতি জেলার থেকে এই যে মহিলা মাল কিনবে এসে, আর সরাসরি আসবো। আমার ঠিকানা হয়েছে গাজীপুর বোট বাজার, বটতলা রোড, মিজান কমিশনার বাড়ির সামনে, রাস্তার পাশেই আমার দোকান। থেকে গাড়ি ধরেন, রাস্তার পাশেই আমার দোকান। এটা হচ্ছে মেইন রোড। একটু দেখাই আপনাদের, এই মেইন রোড যে আপনি গাজীপুর বোট বাজার আসবেন, বোট বাজার এসে বটতলা রোড,
বটতলা রোড, এটাই হচ্ছে বটতলা রোড। এটা হচ্ছে আপনার মিজান কাউন্সিলরের বাড়ি, ঠিক বাড়ির সামনেই তৌহিদ ফুড প্রোডাক্টসের এই প্রতিষ্ঠান। এটা এখানে আসলে, হ্যাঁ, 5 তলা বিল্ডিং এর ঠিকই নিচেই এই প্রতিষ্ঠান। তো এখানে আসলে কিন্তু আপনারা রেজাউল ভাইকে পেয়ে যাবেন বা ওনার ছেলে যিনি তৌহিদকেও পেয়ে যাবেন। সো যারা ভাই বেকার আছেন, ভাবছেন কিছু একটা করবেন, ভাবাভাবির দিন শেষ, এখন আপনি নিজেই একটা কিছু করে উদ্যোক্তা হয়ে জীবন গড়ুন।